একটি জঙ্গলের মধ্যে একটি গাছ ছিল বন্ধুরা। সেই গাছের মধ্যে একটি পাখির বাসা ছিল। সেই বাসাতে পাখিটি ডিম পাড়ত এবং ছোট বাচ্চাও দিত। এবং সেখানে গাছের কোটরে ছিল একটি সাপের বাসা। সেই সাপটি প্রতিদিন পাখির ডিমগুলোকে খেয়ে ফেলত এবং তার ছোট ছোট বাচ্চাকেও খেয়ে তার পেট ভরাতো। এটা দেখে পাখিটি প্রতিদিন কান্নাকাটি করত এবং সর্বনাশ হয়ে গেল এই বলতে বলতে সে অনেক কান্নাকাটি করত। পাখিটি একদিন মনে মনে চিন্তা করল যে এর উপায় কিছু বের করতে হবে। তাহলে কি করব সে কিন্তু কিছুই ভেবে পাচ্ছিল না। তাই সে আপন মনে উড়তে উড়তে এদিকে ওইদিকে যেত খেয়াল খুশি মতন। আবার বাসায় ফিরে এসে দুঃখ প্রকাশ করত। এরকম করতে করতে তার অনেকগুলো দিন চলে যেত। তারপর একদিন পাখিটি দেখতে পেল একটি নদীতে রানী তার সঙ্গী সাথীদের নিয়ে স্নান করতে এসেছে এবং সেই রানী তার অলংকারগুলো, যেগুলো খুব দামি অলংকার, সেগুলো মাটিতে রেখে সেখানে স্নান করতে নেমেছে। এটা সেই পাখিটি দেখতে পেল এবং সে মনে মনে ভাবতে লাগলো যে এই একটি উপায় রয়েছে যে রানীর হাড়টি নিয়ে গিয়ে আমি সাপের গর্তে রেখে দেব। যেমন মনে করলো তেমনটাই সে করল। এরপর পাখিটি এই হাড়টি নিয়ে গিয়ে সে সাপের গর্তে ফেলে রেখে দিল এবং রানী তার বান্ধবীদের সাথে খুব আনন্দ সহকারে স্নানে মগ্ন ছিল। তাই সে তার হাড়টি যে একটি পাখি ঠোঁটে করে নিয়ে চলে গেছে সেটা খেয়াল করেনি। তারপর নিয়ে যেতে যেতে কোনো এক বান্ধবী লক্ষ্য করল যে দেখো রানীমা, তোমার গলার দামি নেকলেসটা একটা পাখি কিন্তু ঠোঁটে করে নিয়ে চলে যাচ্ছে। রানী তখন বলল, চলো তাড়াতাড়ি দেখা যাক সে কোথায় নিয়ে যাচ্ছে আমার দামি নেকলেসটা। তখন তারা সেখান থেকে উঠে তার পিছু পিছু ছুটতে লাগলো। ছুটতে ছুটতে দেখতে পেল যে পাখিটি কিন্তু সেই নেকলেসটি নিয়ে একটি গাছের কাছে পৌঁছে গেল এবং পাখিটিকে ধরার চেষ্টা করলে পাখিটি সেই নেকলেসটি সাপের গর্তে কিন্তু ফেলে দেয়। এটা তারা দেখতে পেল এবং তারা শীঘ্রই রানীর যে বান্ধবীগুলো ছিল এবং রানী ছিল শীঘ্রই সেখান থেকে বাড়ি চলে এলো এবং যে সমস্ত পেয়াদার ছিল তাদেরকে সমস্ত ঘটনায় খুলে বলল এবং বলল যে আমার হাড়টি সেখান থেকে বের করে আনো। তখন তারা সেখানে সমস্ত সরঞ্জাম নিয়ে কুড়োল, কোদাল এবং বেলচা নিয়ে সেখানে হাজির হলো। হাজির হয়ে দেখতে পেল যে সেই গাছের নিচে একটি গর্ত রয়েছে, যে গর্তের মধ্যে
সেই নেকলেসটিকে ফেলে দেওয়া হয়েছে। তাই তারা অন্য কোনো উপায়ে নেকলেসটিকে বার করতে না পেরে সেই গর্তটাকে খুঁড়তে শুরু করলো। খুঁড়তে খুঁড়তে তারা দেখতে পেল সেই গর্তের মধ্যে একটি সাপ রয়েছে এবং তারা সেই সাপটিকে লাঠি দিয়ে আঘাত করতে করতে মেরেই ফেলল। আর মেরে ফেলার পর সেখান থেকে তারা সেই নেকলেসটিকে উদ্ধার করলো এবং রানীমাকে এনে দিল। রানীমা নেকলেসটি আবার ফিরে পেয়ে ভীষণ খুশি হলো এটা দেখে যে আমি আমার দামি নেকলেসটি আবার ফিরে পেয়েছি। এরপর সেখান থেকে সাপটি মরে যাওয়ায় পাখিটি খুব আনন্দিত বোধ করলো, কারণ সে নেকলেস সে মারা গেল যেহেতু তার আর বাচ্চার কিংবা ডিমের কোনো ক্ষতি হবে না। এটা দেখে পাখিটি আনন্দিত বোধ করতে শুরু করলো যে আর হয়তো এখান থেকে আমার বাচ্চা এবং ডিমের কোনো ক্ষতি হবে না। এইভাবে পাখিটি সেখানে সুখে বসবাস করলো। এখান থেকে কি শিখলে বন্ধুরা, যে লোভে পাপ, পাপে মৃত্যু। সাপটা লোভ করে পাখির ডিম ও বাচ্চা খেয়ে যেত, তাই তার পাপ কাজ হয়েছিল, তাই সে মারা গেল। ধন্যবাদ বন্ধুরা।